বিকেলের নাস্তায় নতুন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে ঝটপট এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। একবার খেলেই বারবার খেতে চাইবেন। আজকে সহজ রেসিপিটি আসুন তবে দেখে নেওয়া যাক। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন দারুণ স্বাদের এই নাস্তাগুলো বানাতে প্রথমেই লাগবে দেখুন আলু। কাঁচা আলু লাগবে। প্রথমে আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো বানাতে বেশি উপকরণেরও প্রয়োজন নেই। হাতের কাছে থাকে এই রকম সামান্য কিছু উপকরণ দিয়ে খুব চটজলদি তৈরি করে ফেলতে পারেন। সময়ও খুবই কম লাগে আর বানানো দেখবেন খুবই সহজ আর খেতেও দুর্দান্ত হয়। একবার খেলে বারবার খেতে চাইবেন। প্রথমেই দেখুন আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে আলুটাকে একটু ভালো করে গ্রেট করে নেব। আর গ্রেট করে নেওয়ার জন্য একটি থালার মধ্যে এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। আর জলের মধ্যে একটু গ্রেটার রেখে গ্রেট করে নিলে আলুর যে ঝাড়িগুলো জলের মধ্যে পড়লে তাহলে দেখবেন আলুর মধ্যে আর কষ আসে না, না হলে আলুর মধ্যে একটা লালচে ভাব চলে আসে। সেটা যাতে না আসে তার জন্য আলুটাকে প্রথমে এই রকম জলের মধ্যে রেখে গ্রেট করবেন। তাহলে দেখবেন আলুর ঝাড়িগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আর একেবারে নরমও হয়ে যাবে না। আর এটা খুবই সাদা ধবধবে হবে, খুবই চকচকে হবে। গায়ের কালারটা দেখুন খুবই সুন্দর থাকবে, একটু লালচে ভাব কোথাও আসবে না। তার জন্য এরকম জলের মধ্যে রেখে আলুটাকে গ্রেট করবেন। আলু যখনই কাটবেন আলু কেটে জলের মধ্যে ফেলে দেবেন, তাহলে দেখবেন আলুটা একেবারে সাদা ধবধবে থাকবে। আর আলুর ঝাড়িগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এগুলোকে একটু জল থেকে ছেঁকে নেব। একটি ছাঁকনির সাহায্যে এরকম জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর আলু থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নিতে হবে। একটু ছাঁকনির মধ্যে এরকম একটু চেপে দেবেন, তাহলে দেখবেন জলটা খুব সুন্দরভাবে নিকড়ে যাবে। তারপরে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে দেব রসুন কুচি এবং আদা কুচি। প্রায় 5 থেকে 6 কোয়া রসুন এবং কিছুটা আদাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরকম গ্রেটেড আদা ও রসুন কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আদা রসুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিই, তার উপরে দিয়ে দিতে হবে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ঝারি আলুগুলো। দেখুন আলু থেকে সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে কোনো রকম লবণ দেব না, লবণটা একটু পরে দেব। প্রথমে পেঁয়াজ এবং রসুনের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর সঙ্গে যদি সঙ্গে সঙ্গে লবণ দিয়ে দেন তাহলে দেখবেন একেবারে নরম হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না, ঝাড়িগুলো আর বোঝা যাবে না। তার জন্য একটু পরে লবণটা অ্যাড করবেন। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে এইরকম ভালো করে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইরকম নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটু কড়াইতে এরকম স্প্রেড করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। প্রায় 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়, তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেবেন। প্রায় 1 মিনিট দেখবেন কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আলুর ঝাড়িগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এখনও বোঝা যাচ্ছে, আলুটা কিন্তু কোথাও ঘেঁটে যায়নি। আলুর ঝাড়িগুলো বোঝা যাচ্ছে আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে মিশিয়ে দিয়েছি সুজি। এর সঙ্গে মেজারিং কাপের হাফ কাপ সুজি মিশিয়ে দিলাম। সুজি দিয়ে কিছুক্ষণ এইরকমই ভাজা ভাজা করে নিচ্ছি। আলুর সঙ্গে সুজিটাকে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার কারণে সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা একেবারে সম্পূর্ণ চলে যাবে আর সুজিটা দেখবেন একটু ব্রাউন হয়ে আসবে। আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, মাঝারিতে রেখে একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। একটুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে যখন একটু ঝরঝরে হয়ে যাবে, এবার দেখুন এইরকম আলুর গা থেকে সুজিগুলো একটু ছেড়ে ছেড়ে আসবে, সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে জল। প্রায় 1 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে জল মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব। আর এখানে মেজারিং কাপে যেই কাপের মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই কাপের 2 কাপ জল দিয়েছি। 2 কাপ জল দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ হয়ে আছে তাই সময়টা একেবারে বেশি লাগবে না, খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। প্রায় 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখুন সবশেষে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম মেশানোর পরে দেখুন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে আসবে। এখন এই ডোটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর যেই পাত্রে তুলব সেই পাত্রে অল্প করে একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে পাত্রের মধ্যে কোনো রকম আর চটচটে ভাব না লাগে। আর পাত্র থেকে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, তার জন্য পাত্রে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তারপর একটুক্ষণ অপেক্ষা করছি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাতের মধ্যে দিয়ে টিক্কি শেপে বানিয়ে নেব।
কিছুক্ষণ পরেই মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, এইরকম উষ্ণ উষ্ণ গরম থাকবে। সেই পর্যায়ে হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিয়ে এইরকম অল্প অল্প অংশ নিয়ে টিক্কি শেপে বানিয়ে নিতে হবে। ঝামেলা ছাড়া খুব সহজে এইরকম টিক্কিগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর এই টিক্কিগুলো বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন। যখনই মন চাইবে তখনই সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে নিতে পারবেন। বিকেলের নাস্তা দিয়ে মুখরোচক এবং চটপটা কিছু একটু খেতে ইচ্ছে করলে চটজলদি এগুলো ভেজে সার্ভ করতে পারবেন। এখন এই টিক্কিগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় তেলটা মোটামুটি ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলের উপরে টিক্কিগুলোকে দিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে সার্ভ করুন। গরম গরম কাঁচা আলু এবং সুজির দারুণ স্বাদের টিক্কি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।